আগের যে নির্বাচনগুলো ছিল সেগুলো তো দৃশ্যমান প্রমাণিত সত্য যে নির্বাচন হয় নাই, টোটালি ম্যাটিকুলাস হয়েছে, রাতের ভোট হয়েছে, এটা তো আমরা দেখেছি। আমরা সবসময় বঞ্চিত হয়েছি, আমাদের এই প্রজন্ম বঞ্চিত হয়েছে যে আমরা ভোট দিতে পারিনি। আমার নাগরিক অধিকার প্রয়োগের যে সাংবিধানিক অধিকারটা আমাদেরকে দেওয়া হয়েছিল রাষ্ট্রের জনগণের উপরে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। দীর্ঘদিন পরে যেহেতু একটি নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, তো আমরা অনেক প্রত্যাশায় নির্বাচনকে ঘিরে, আমাদের বিশ্বাস নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে, আমরা আমাদের ভোটাধিকারটা যথাযথভাবে যোগ্য মানুষটাকে প্রয়োগ করতে পারবো। এই নিয়ে আমরা ভীষণ আনন্দিত, উৎসাহিত। এবং আমাদের পরিচালক সমিতিতে যারা আছেন বা আমাদের বিনোদন জগতের এফডিসি কেন্দ্রিক যারা আছেন, প্রত্যেকের মধ্যেই আমাদের একটা অন্যরকম উল্লাস দেখতে পাচ্ছি, প্রত্যাশা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যে আমরা 12 তারিখে আমাদের দীর্ঘদিন পরে এই প্রজন্ম, আমরা যারা এই জেনারেশনের, আমাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবো, পছন্দের মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ সবসময় সচেতন এবং এবারও প্রমাণ করবে যে সুষ্ঠু ধারা নির্বাচনে সুষ্ঠু প্রার্থীর জয় লাভ করবে। আমরা যারা পরিচালক যারা আছি, তারা তো আমরা নিজেরাও বলি এবং মানুষও বলে যে আমরা চলচ্চিত্র অঙ্গনে যারা পরিচালক তারা হচ্ছে ক্যাপ্টেন, একটা জাতির বিবেক হিসাবে কাজ করে। আমরা অবশ্যই যেহেতু জাতির বিবেক, ইনশাআল্লাহ জাতির বিবেক হিসাবেই আমরা নিজের স্থানে আমরা সঠিক প্রার্থীকে বেছে নেব। সুন্দর পরিবেশে আমরা আগামী রাজনীতিকে চাই, যাতে সুন্দর পরিবেশে এই দেশের রাজনীতি যাতে আগামী দিনের জন্য পথ তৈরি করে সুন্দর নির্বাচনের মাধ্যমে, যাতে ভবিষ্যতে কেউ অতীতের নির্বাচনের মতো নির্বাচন না দেখে। এই সামনে নির্বাচনটা যাতে হয় এই দেশের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যেটা আগামী নির্বাচনে যে কোনো নির্বাচনে বলা যাবে যে এই 2026-এর নির্বাচন এমন হয়েছিল বাংলাদেশে। আমরা আসলে সেটাই চাই, একটা সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, এবং কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো ধরনের অরাজকতা তৈরি করবে কেউ, ভোট ডাকাতি চেষ্টা করবে কেউ, এটা আমরা কেউ চাই না, কোনো জনগণ চায় না। সামাজিক শিক্ষা তৈরি করতে হলে আমাদের চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করতে হবে।